নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই ডিআইআই এরা কত কিনেছে, এই 2643 কোটি টাকার শেয়ার। সেখানে এই এফআইআই এদের যে বিক্রি এটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই 2759 কোটি শেয়ার আজকে এফআইআই বিক্রি করে দিয়েছে। তো এই বেচা কেনার ভলিউম গুলো তো কমেছে। দেখতে পাচ্ছেন এই ডিআইআই এদের তুলনায় প্রায় হাফ, এবং এখানেও দেখতে পাচ্ছেন এই যে সেলিং এখানেও কিন্তু অনেকটা কম রয়েছে, কিন্তু এই যে বাইং ভ্যালু এটা কিন্তু এই সেলিং ভ্যালুর থেকে অনেকটাই কম। তো আজকের দিনে এফআইআই দের তরফ থেকে বাজারে কিন্তু বড় একটা সেলিং ফিগার দেখা গেল। তো এই এফআইআই রা কেন বিক্রি করছে এত, এই টানাই দেখতে পাচ্ছেন এফআইআই রা বিক্রি করে যাচ্ছে, মাঝে মাঝে ফিরলেও সেগুলো কিন্তু খুবই কম। তো প্রথমত এই যে এফআইআই রা তারাও কিন্তু এই যে ট্রেড ডিল সেটার জন্য অপেক্ষা করে রয়েছে, কারণ এই ট্রেড ডিল এটা যদি না আসে তাহলে মার্কেট বাড়বে না, ভারতের যে বাণিজ্যের পরিমাণ সেটাও কমবে। আর এই বাণিজ্য কমলে অ্যাকচুয়ালি কি হবে, আমাদের এই যে ইন্ডিয়ান রুপি সেটার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর এই ইন্ডিয়ান রুপির উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়া মানে এই ইন্ডিয়ান রুপি এটা দুর্বল হলে অ্যাকচুয়ালি এফআইআই দের যে প্রফিট সেটা কমে যায়। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এসটিটি রয়েছে এবং এলটিসিজি রয়েছে, এগুলোও কিন্তু একটা বড় কারণ। তো এই যে এলটিসিজি যেটা আগে ছিল 10%-এর কাছাকাছি, সেটা বাড়িয়ে 12.5% করে দেওয়া হয়েছে, এবং যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন সেটাও কিন্তু বাড়িয়ে 20% করে দেওয়া হয়েছে। তো এই এফআইআই দের কেমন এই এলটিসিজি এসটিসিজি দিতে হয়, আমাদের এই রিটেল ইনভেস্টরদের যেমন দিতে হয় এই এলটিসিজি 12.5% এবং এসটিসিজি 20%, সেটাই কিন্তু এই এফআইআই দের দিতে হয়। তো অন্যান্য অনেক দেশ রয়েছে যেখানে এই এলটিসিজি এবং তার সঙ্গে সঙ্গে এসটিসিজি এইগুলোতে এফআইআই ছাড় দেওয়া হয়েছে। তো এই ভারতে এলটিসিজি এসটিসিজি এইগুলোতে বেশি থাকার কারণেও এই যে এফআইআই রা এরা কিন্তু অন্যান্য মার্কেটে চলে যাচ্ছে। তো এর সলিউশন কি, তো প্রথমত এই যে ট্রেড ডিল এটা কমপ্লিট হওয়া অত্যন্ত প্রয়োজন। তো এই ট্রেড ডিল কবে কমপ্লিট হবে, তো এটাই মনে করা হচ্ছে যতক্ষণ না আমেরিকার সুপ্রিম কোর্ট এই ট্রাম্পের ট্যারিফের ব্যাপারে রায় দেয় ততক্ষণ কিন্তু এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হবে না। আর এই যে এসটিটি রয়েছে এলটিসিজি রয়েছে এইগুলো কোন সময় কমে, এইগুলোই কমানো বাড়ানো হয় বাজেটের সময় করেই। তো এরকমই একটা আশা রেখে আমরা এগিয়ে চলবো যে এই বাজেটে হয়তো একটা এলটিসিজি বা এসটিসি এইগুলো কমানো হতে পারে, কিন্তু এর কোনো গ্যারেন্টি নেই। তো প্রতি বাজেটে এরকম সম্ভাবনা সামনে আসে যে এই ট্যাক্সগুলো কমবে, কিন্তু সেরকমটা হয় না। এরপরে আমেরিকান মার্কেট ডাউ জোন্স, তো এখানে 0.40% এর কাছাকাছি পতন দেখা যাচ্ছে, এবং এই নাসডাক কম্পোজাইট এটাও কিন্তু এই মুহূর্তে 0.5%-এর কাছাকাছি নিচে রয়েছে। তো এটা বছরের শেষ সময়, এবং তারই সঙ্গে সঙ্গে অনেকে যারা প্রফিটে রয়েছে তারা কিন্তু এই প্রফিট বুকিং করে নিচ্ছে। তারপরে এই এডিআর গুলো, ইনফোসিসের এডিআর এটা প্রায় 2% ডাউন। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.45% নিচে রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.80% ডাউন। তারপরে উইপ্রো এর যে এডিআর এটা 1.20% ডাউন হয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটাও 0.39% পড়েছে, এবং যাত্রা অনলাইন এটা বেড়েছে 1.64%। তো বেশিরভাগ এডিআরই কিন্তু লাল নিশানে ট্রেড করছে, মানে এডিআর এগুলোর দিক থেকেও কিন্তু সেরকম একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে না। আর আমাদের এই গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করছে, তো এই গিভ নিফটি এতেও সেরকম বড় কোনো মুভ নেই। তো এই গিভ নিফটি এটাই 38 পয়েন্ট পড়ে এই 25,923-এর কাছে কিন্তু চলছে। এরপরে কথা বলবো ডিফেন্স সেক্টর নিয়ে। তো আজকে ডিফেন্সের বেশিরভাগ স্টকই নিচের দিকে পড়েছে। তো যদি একটা অ্যাভারেজ দেখেন, দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্সের কোম্পানিগুলো খুলে নিয়েছি, অ্যাপোলো মাইক্রো এটাও পড়েছে, অ্যাস্ট্রা মাইক্রো একদম সামান্য পজিটিভ। তারপরে অ্যাভান্টেল এটা 0.3%-এর কাছাকাছি ডাউন। ভারত ডাইনামিক্স এটা পড়েছে 0.34%। তারপরে এই ভারত ইলেকট্রনিক্স এটা 1.26% পড়েছে। তো কি বোঝাতে চাইছি, বেশিরভাগই ডিফেন্স কোম্পানি আজকের দিনে কিন্তু এই লাল নিশানেই বন্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যতই নিচে যাচ্ছি বেশিরভাগই কিন্তু সব লাল রয়েছে। তবে আজকে ডিএসি মানে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের যে মিটিং ছিল তার আউটকাম সামনে এসেছে। তো দেখতে পাবেন ডিএসি ক্লিয়ার্স রেজ 79,000 করোড় ডিফেন্স ডিল, মানে প্রায় 79,000 কোটি টাকার এই যে ডিফেন্স ডিল সেটা কিন্তু এই ড্যাগ মানে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল তারা ক্লিয়ার করে দিয়েছে। তো স্টকে সেরকম কোনো তেজি কিন্তু দেখা যায়নি, উল্টে পতনই এসেছে। তো এই যে ডিফেন্স ডিল হলো এখানে কি কি তথ্য এসেছে চলুন সেগুলো দেখে নিই। তো প্রথমে তো এই 79,000 থেকে 80,000 কোটির কাছাকাছি এই অ্যাকুইজিশনের জন্য ছাড় দেওয়া হয়েছে। তো কোন কোন সেক্টরে পাবে, দেখতে পাচ্ছেন এই আর্মি অ্যাপ্রুভাল, এই লয়টার মিশন সিস্টেম মানে এই যে মিউনিশন সিস্টেম এইখানের জন্য কিছু টাকা বরাদ্দ করা হবে। তারপরে লো লেভেল লাইট র্যাডার্স মানে ছোটখাটো যে র্যাডার হয় অল্প লেভেলের জন্য, তার জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তারপরে পিনাকা মাল্টি রকেট লঞ্চার সিস্টেম এর জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো এই লং রেঞ্জ যে গাইডেড রকেট অ্যামুনিশন রয়েছে সেই যে সিস্টেম সেটাকে উন্নত করার জন্য কিছু টাকা খরচ হবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম MK2 মানে বিভিন্ন যে ড্রোন ডিটেকশন সিস্টেম সেইগুলো তৈরি করার জন্য
কিছু টাকা খরচ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে T90 যে ট্যাঙ্ক রয়েছে সেই ব্যাপারে এই যে আপগ্রেড সেটাও কিন্তু করা হবে। তো এর ফলে ডিফেন্স রিলেটেড যে বিভিন্ন কোম্পানিগুলো সেইগুলো কিছু কিছু অর্ডার পাবে। এই এয়ারফোর্স এরা কি পাচ্ছে, এই অ্যাস্ট্রা MK2 এই যে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল রয়েছে এটা পাচ্ছে। তারপরে অটোমেটিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম এটা পাচ্ছে। তো কিসের জন্য, এই যে ফ্লাইট সেফটি এটাকে ইমপ্রুভ করার জন্য। তারপরে স্পাইস 1000 এই গাইডেন্স কিটস ফর প্রিসিশন স্ট্রাইক এইটা পাবে। তার সঙ্গে সঙ্গে ফুল মিশন সিমুলেটর MI-17 হেলিকপ্টার এইগুলো পাচ্ছে। আর আমাদের এই নেভি এরা কি পাচ্ছে, এই হাই অ্যাটিটিউড লং এন্ডুরেন্স HAL আরপেস ড্রোন এইগুলো পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল মানে MRSM এটা পাবে। তার সঙ্গে সঙ্গে হাই ফ্রিকোয়েন্সি সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস HFSDR এটা পাচ্ছে এবং বোলার্ড পুলটাস এগুলো পাচ্ছে। এরপরে কিছু কোম্পানি দেখে নেবো। এই কফি ডে এন্টারপ্রাইজেস লিমিটেড, তো দেখতে পাচ্ছেন শুরুর সময় গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং তারপরে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে এবং এই শেষের দিকে একটা বড় স্পাইক আসে, প্রায় 4% কাছাকাছি এই সময়ই বেড়েছে। তো কোম্পানির কিছু আউটস্ট্যান্ডিং লোন ছিল, যে লোনটা কোম্পানি অ্যাক্সিস ব্যাংক এদের তরফ থেকে নিয়েছিল। তো কোম্পানি সেই লোনের ব্যাপারে অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে ওয়ান টাইম সেটেলমেন্টের যে ব্যবস্থা সেটা করে নিয়েছে। তো এই 70 কোটি টাকা পেমেন্ট করে এই লোন সেটেলমেন্টের ব্যাপারে কিন্তু কফি ডে কথা বলেছে এবং যেই ব্যাপারে অ্যাক্সিস ব্যাংক এরাও কিন্তু রাজি হয়েছে। তো এই খবরে কোম্পানিটা বেড়েছে। তো দেখতে পাচ্ছেন চারখানা ট্রাঞ্চে এই যে পেমেন্ট সেগুলো করা হবে। এই যে 35 কোটি এইটা পেমেন্ট করবে ডিসেম্বর 31, 2025 মধ্যে। তারপরে রয়েছে এই মার্চ 2026 একটা, তারপরে জুন 2026 এই 10 কোটি পেমেন্ট হবে এবং এই সেপ্টেম্বর 2026 আরো 10 কোটি পেমেন্ট করা হবে। তো এর মাধ্যমে কি হবে, কোম্পানির যে ডেপ্ট লাইবিলিটিস এটা কমবে, মানে ব্যালেন্স শিটে পজিটিভ পরিবর্তন আসবে। এর পরের কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো আজকে সবই ডিফেন্স স্টক পড়েছে, তবে এই কোম্পানির জন্য পজিটিভ খবর আসছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 569 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তো এই অর্ডারে কোম্পানি কি করবে দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে র্যাডার রয়েছে, ট্যাঙ্ক ওভারহল, কমিউনিকেশন ইকুইপমেন্ট, তারপরে ফায়ার কন্ট্রোল সিস্টেম, সিমুলেটর, অ্যান্টেনা স্টেবিলাইজেশন সিস্টেম, তারপরে সিকিউরিটি সফটওয়্যার, বিভিন্ন কম্পোনেন্টস, তার সঙ্গে সঙ্গে আপগ্রেড, স্পেয়ার পার্টস, সার্ভিস এই কাজগুলো কিন্তু কোম্পানি করে থাকবে। এরপর একটি কোম্পানি সিলভার টাচ টেকনোলজিস লিমিটেড। তো আজকের দিনে 4% কাছাকাছি বেড়েছে। তো এই কোম্পানিটা কিসে কাজ করে থাকে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা মূলত এই যে আইটি সলিউশন, তার সঙ্গে সঙ্গে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এমার্জিং টেকনোলজি এইগুলোকে প্রোভাইড করে থাকে। তো একদমই ছোট সাইজের একটি কোম্পানি, 1151 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। তো মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে খবর আসছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ইন্ডিয়ান নেভি এদের তরফ থেকে কিছু কন্ট্রাক্ট পেয়েছে। তারপরে RBNL, তো আজকের দিনে 5.5% কাছাকাছি পড়েছে। তবে কোম্পানি আজকে অর্ডারও পেয়েছে, এই 201 কোটি টাকার অর্ডার পেয়েছে। কাদের তরফ থেকে পেয়েছে, ইস্ট কোস্ট রেলওয়ে এদের তরফ থেকে পেয়েছে। কিসের জন্য, এই ওয়াগন ওভারহল ওয়ার্কশপের জন্য। তো এই যে অর্ডারটা সেটা কোম্পানিকে 1.5 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর একটি কোম্পানি কুপিড লিমিটেড। তো এই কোম্পানিটা মূলত ফার্মা সেক্টরে কাজ করে থাকে। তো এই 13,069 কোটি টাকার একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি। তো কোম্পানি তাদের যে ফুটপ্রিন্ট সেটা বিদেশেও বাড়াতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে সৌদি আরবিয়া রয়েছে এইখানেই FMCG ম্যানুফ্যাকচারিং ইউনিট ওপেন করার জন্য তাদের যে বোর্ড রয়েছে তাদের তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। এরপরে অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তো এই কোম্পানিটা তাদের একটা অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে কিছু আপডেট সামনে রেখেছে। তো দেখতে পাচ্ছেন এই যে সিডকো ওয়াটার টানেল প্রজেক্ট, এই ব্যাপারে কোম্পানি কিছু মন্তব্য করেছে। তো কোম্পানি ইতিমধ্যেই 8.7 কিলোমিটার প্রজেক্টের মধ্যে এই 5.52 কিলোমিটার প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে এবং কোম্পানি বলছে এই পুরো প্রজেক্ট তারা এই যে শিডিউল টাইম ছিল তার 6 মাস আগেই কমপ্লিট করে ফেলবে। তো আগে প্রজেক্ট কমপ্লিট করা মানে কোম্পানির কাছে এই যে রেভিনিউ সেটা আগে বেড়ে যাবে, কারণ আগে এই যে পেমেন্ট সেটাও কিন্তু হয়ে যাবে। তো এই কোম্পানির তরফ থেকে এই আপডেট সামনে এসেছে। এরপর একটি কোম্পানি হিন্দুস্তান আরবান ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো এই কোম্পানিটাকেও আগামীকাল ফোকাসে রাখতে পারেন। তো কিছুদিন আগেই খবর এসেছিল কোম্পানি ডিসেম্বরের 29 তারিখে বোর্ড মিটিং বসাতে চলেছে, যেখানে এই কোম্পানিটা সাব ডিভিশন বা স্প্লিটের ব্যাপারে কনসিডার করতে পারে। তো কোম্পানি এই যে সাব ডিভিশন সেটা আজকে কনসিডার করেও নিয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে ফেস ভ্যালু এটা ছিল 10, তো এই ফেস ভ্যালু কমিয়ে কত করা হবে, 2, মানে 1:5 অনুপাতে এই যে স্টক স্প্লিট সেটা হতে চলেছে। তো স্টকের যে প্রাইস সেটা 5 ভাগের 1 ভাগ হবে এবং স্টকের সংখ্যা সেটা কিন্তু 5 গুণ বাড়বে। তো এখনো এই যে ডেট সেটা ঘোষণা হয়নি, তো কোম্পানির বোর্ড এই ঘোষণা করেছে। এরপরে আরো অনেক প্রসেস থাকে, এই যে শেয়ার হোল্ডার এদের তরফ থেকে অ্যাপ্রুভাল পেতে হয়। তো এই অ্যাপ্রুভাল গুলো পেয়ে গেলে এবং যে নিয়মগুলো থাকে সেগুলো সব মানার পরে কোম্পানি কিন্তু এই যে ডেট সেটা ঘোষণা করে দেবে। তারপর একটি কোম্পানি ওয়ারে এনার্জিস লিমিটেড। তো কি খবর সামনে আসছে, তো কোম্পানি গুজরাটে
3.05 গিগাওয়াটের যে সোলার ইনভার্টার ফেসিলিটি সেটা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছিল এবং আজ থেকেই এই যে ফেসিলিটি এইখানে কোম্পানির যে অপারেশন মানে কোম্পানির কাজ সেটা শুরু হয়ে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজমেন্ট রিলেটেড কিছু আপডেট সামনে এসেছে। তো কোম্পানির সিইও এই যে অমিত পেইথাঙ্কার তিনি স্টেপ ডাউন করতে চলেছেন এবং জিগনেশ রাথোর তিনি কিন্তু এই কোম্পানিতে সিইও পদে বসতে চলেছেন। তো কোম্পানির জন্য ম্যানেজমেন্ট রিলেটেড এই ছোট খবরটা ছিল। এরপরে যদি কথা বলি কাস্টম ডিউটির ব্যাপারে, তো প্রায় 100-র উপর প্রোডাক্টে এই যে কাস্টম ডিউটি এটা কিন্তু বাড়তে চলেছে, মানে বিদেশ থেকে যে জিনিসগুলো ইন্ডিয়াতে আসে তাদের উপর ট্যাক্স আরো বাড়তে পারে। তো এই ইম্পোর্ট ডিপেন্ডেন্সি এটা কমাবার জন্যই কিন্তু সরকার এই যে পদক্ষেপ সেটা নিতে চলেছে। তবে কি কি প্রোডাক্ট সেইগুলো কিন্তু এখনো ঘোষণা হয়নি। এটাই মনে করা হচ্ছে 100-র বেশি প্রোডাক্টে এই যে ট্যাক্স সেটা বাড়তে পারে। তো মনে করা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং এবং স্টিল প্রোডাক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে মেশিনারি, তার সঙ্গে সঙ্গে কনজিউমার গুডস যেমন এই লাগেজ, তার সঙ্গে সঙ্গে ফ্লোরিং মেটেরিয়ালস, এইগুলোর উপরে এই যে ট্যাক্স এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে গোল্ড এবং সিলভার, তো সিলভার আজকে 2,54,000-এর হাই লাগিয়ে সেখান থেকে অনেকটাই পড়ে গেছে। বর্তমানে দেখতে পাচ্ছেন 2,27,000-এর কাছাকাছি রয়েছে এবং এই গোল্ড এতেও আজকে 3%-এর কাছাকাছি ডাউনফল দেখা গেছে। তারপরে এই বিটকয়েন, তো বিটকয়েনও 0.5% মতো নিচে রয়েছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েলে আজকে একটু দামের বৃদ্ধি দেখা যাচ্ছে। ডব্লিউটিআই ক্রুড এটা 2.26% ওপরে এবং বেন ক্রুড এটাও 2%-এর ওপরে রয়েছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখে নিই। তো ডাউ জোন্সে এই যে পতন সেটা আরো বেড়েছে, দেখতে পাচ্ছেন লোয়ার লো ফরম্যাটে নিচের দিকেই নামছে এবং এরই সঙ্গে সঙ্গে আমরা যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজাইটও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু নিচের দিকেই নামছে। এই সময় প্রায় 0.80% ডাউন হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।